হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মালদ্বীপ প্রবাস থেকে রাজীব আহমেদ। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও মেক করতেছি। আপনারা দেখেন, প্রথমে জেটি ঘাট থেকে শুরু করলাম, আমাদের রিসোর্ট থেকে আমি শুরু করলাম। আজকে কোথায় যাই, যদি ভিডিওটা দেখেন আপনি বুঝবেন যে মালদ্বীপের গ্রাম দেখতে কেমন। আজকে একটা ড্রোনও নিয়েছি সাথে, যে ড্রোন দিয়ে একটা শট নেবো যে আইল্যান্ডটা কত বড়। আমি আগে কখনো যাই নাই এই কেহাদু আইল্যান্ডে, আজকে কিন্তু ফার্স্ট টাইম। আর আমার সাথে আছে কিন্তু অনেকেই, যেহেতু আমাদের রিসোর্ট থেকে এটা একটা ট্রিপ দিয়েছে। আর এটা তো আমি কখনোই মিস করব না, আপনারা জানেন যেহেতু আমি ভিডিও মেক করি। তো আজকেও ভাবলাম যে আমাদের রিসোর্টের স্টাফদের সাথে আমি একটা ট্রিপ দেবো, আর সাথে আপনাদেরকেও দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। ভিডিওটা কেমন হলো, নেক্সট থেকে আপনারা এই ধরনের ভিডিও চান কি না। আর প্রথমে তো আমি স্পিড বোটে উঠলাম। আমার পাশে দেখতেছেন যে আমরা বাংলাদেশে আছি, সাদ্দাম আছে, রাজীব আছে, আমার নামেই রাজীব আছে, তারপরে আছে জাকির আছে, সাদ্দাম, দুই সাদ্দাম আমার পাশে, মালদ্বীপিয়ান আছে। তো অনেকে আছে আমাদের রিসোর্টে যারা যারা চাকরি করে। রিসোর্টে চাকরি করলে একটা জিনিস অনেক ভালো লাগে, যে কোথাও যদি কোম্পানি নিয়ে যায় ওখানকার ভাড়াটা ফ্রি থাকে, ওখানে খাবার যদি আয়োজন থাকে আমরাও খেতে পারবো। তো আমাদের জন্য কিন্তু অনেক কিছু আইটেম করে রেখেছে আমরা যাওয়ার আগেই। তো হয়তো আমাদের যে ডাইরেক্টর আছে উনি কিন্তু ফোন করে বলে রেখেছে আমরা এতজন আসতেছি। তো আমাদের স্পিড বোটে প্রায় আছে 25 জনের মতন আছে। তো সবাই কিন্তু বাংলাদেশি না। তো আমরা এখানে আসি এক এক দেশের প্রায় 4টা কান্ট্রির লোক আছি। মালদ্বীপিয়ান আছি, বাংলাদেশ আছি, তারপরে ইন্ডিয়ান আছি, শ্রীলঙ্কান আছি। তো দেখেন আমরা এই যে প্রায় আইল্যান্ডের কাছাকাছি এসে পড়েছি, কারণ আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি, না হয় একটুটা অনেক বড় হবে ভিডিওটা। তো এই যে দেখতেছেন মালদ্বীপের যে জেটি, এটাকে বলে জেটি। আর আমরা অনেকে বলি যে এটা, অনেকে মালদ্বীপের ভাষায় বলে বান্দর বা বান্দর। আপনারা মনে করেন না যে বাংলাদেশের বান্দর, এই মালদ্বীপের ভাষায় বলা হয় বান্দর বা জেটি বলে। তো এই যে মনে করে যে পানিগুলা যে এত সুন্দর লাগে, আর স্পিড বোট দিয়ে ঘুরতে অনেক ভালো লাগছে। তো আমরা রীতিমধ্যে এসে পড়ছি আইল্যান্ডে। আমাদের সাথে সবাই আছে, যত আমরা বাংলাদেশি কিন্তু কোথাও গেলে কিন্তু আলাদা হয়ে যায়, যেহেতু ওনারা বিনদেশি, আমরাও বিনদেশি, তো আমরা কিন্তু আলাদা হয়ে যাই। তো আমার পিছনে দেখতেছেন সবাই দুষ্টামি করতেছে। আমি কিন্তু দুষ্টামি করি না, কারণ আমি তো ক্যামেরা নিয়ে আসি। যদি দুষ্টামি করি তো আমার তো হয়তো ভিডিওটা সুন্দর হবে না। তো এই যে দেখেন আইল্যান্ড হচ্ছে একটা গ্রাম, বা গ্রামটা দেখতে কেমন, এই যে মলদ্বীপিয়ান ছেলেরা, বা এটা হচ্ছে একটা পার্ক, ছোট বাচ্চাদের পার্ক। এটা কিন্তু সরকারিভাবে করে দিয়েছে। আর আমার ড্রোনের ভিডিওটা দেখলে আপনি অনুভব করতে পারবেন যে গ্রামটা যে কত বড়। আর এই যে রোডগুলা দেখতেছেন না, আমার মনে হয় যে আমি এক গ্রামে আসছি, আমার নিজস্ব গ্রাম যেমন লাগতেছে সেম এরকম লাগে। তো এই দেশে কিন্তু সবচেয়ে বেশি নারকেল গাছ, এটা আপনারা জানেন। আর না হয় আমার ড্রোনের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই দ্বীপটা কত বড়। আর প্রথমে বলে রাখি, এই দ্বীপে মানুষ বসবাস করে, 500+ ভোটার আছে এই দ্বীপে। আর বাংলাদেশি আছে প্রায় 25 থেকে 30 জন। আমার বাংলাদেশি ভাইয়েরা কেউ কাজ করে কনস্ট্রাকশনের কাজ করে, কেউ কাজ করে রঙের কাজ করে, কেউ করে মেশনের কাজ, কেউ করে কার্পেন্টারি কাজ, কেউ করে আপনার বিভিন্ন দোকানে বা হোটেলে বা রেস্টুরেন্টে জব করে আমার বাংলাদেশি ভাইয়েরা। আপনাদেরকে আমি বলি যে আমার ব্লগের উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে গ্রামগুলা কীরকম হয়ে থাকে, বা আমি যদি গ্রামে কাজে আসি বা আমার কেমন হয়ে থাকে। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। আর আমরা যেই জেটি দিয়ে আসছিলাম, এই জেটি কিন্তু সেই জেটি। আর আমি আজকে একটা ড্রোনের শট নেব, আমি অপেক্ষা করতেছি এই জায়গায় ড্রোনটা কখন আমার কাছে আসবে। আর আসার পরে আমি উপর থেকে একটা ভিউ নেব যে আইল্যান্ডটা যে দেখতে কীরকম। আজকে এই জন্যই আসছি আইল্যান্ডে, যে ভাবলাম যত একটা সুযোগ পাইছি, বা আমি কখনো, আমার নিজের তো কোনো ড্রোন নাই, এক ফ্রেন্ডের ড্রোন আছে, সেও বলছে চলো আজকে তোমাকে একটা ব্লগ বানিয়ে দেব। আমিও আসছি এই আশায় আসছি যে ওপর থেকে একটা ড্রোনের শট নিলে আইল্যান্ডটা যে ভিউটা আসে, এই ভিউটা আমার অডিয়েন্সরা দেখলে তাদের কেমন লাগে, বা তাদের কি ভালো লাগে এই ধরনের ভিডিও, বা না অন্য ভিডিও আমি মেক করবো। যেহেতু আমি প্রায় সময় ইনফরমেশন ভিডিও মেক করে থাকি, আজকে কিন্তু একটা ভিন্ন ধরনের ভিডিও মেক করতেছি। আমার অডিয়েন্স যদি
চায় যে এই ধরনের ভিডিও, আমিও কিন্তু এই ধরনের ভিডিও নেক্সটও নিয়ে আসব। যেহেতু আমি প্রায় আইল্যান্ডে ঘোরাফেরা করি, তো ভাবলাম যে না, আজকেও আমি একটা আইল্যান্ডে যাইতেছি, যত একটা ভিডিও ব্লগ বানিয়ে দেখি আমার অডিয়েন্সরা কেমন লাগে বা আমার অডিয়েন্সদের কাছে কেমন সাড়া পাই এই ভিডিওটা। তো আমি আবারও বলতেছি, আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন এই ব্লগটি দেখতেছেন, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমিও চেষ্টা করব যে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এ হচ্ছে মালদ্বীপের গ্রামগুলা। আপনারা কিন্তু অনেকক্ষণ ভিডিওটা দেখেছেন, একটা বিল্ডিংও কিন্তু পাইনি। এগুলো হচ্ছে টিন সিট বিল্ডিং, হয়তো নতুন করতেছে, কিন্তু এই আইল্যান্ডটা কিন্তু তেমন একটা বড় আইল্যান্ড না, যার কারণে আমরা কোথাও বিল্ডিং দেখি নাই। আর আইল্যান্ডে আছে সবচেয়ে বেশি আছে আম গাছ আছে, বরই গাছ আছে, আর নারকেল গাছের তো কোনো কথাই নাই, যত মালদ্বীপ নারকেল দিয়ে। আর অনেকে বলে কি, আমরা যত মাছে ভাতে বাঙালি, মালদ্বীপিয়ানরাও মাছে নারকেলে মলদ্বীপিয়ান। আসলে জানি না কে কি বলেন, কিন্তু এটা আমার নিজ থেকে আমি বলেছি, কেউ মাইন্ড করবেন না। আর দেখছেন তো বাচ্চারাও কিন্তু সাইকেল চালায় কি সুন্দর করে। তো এখানে কিন্তু অনেকটি রোড আছে, এদিক দিয়ে গেলেও দেখি সাগর, এদিক দিয়ে গেলেও দেখি সাগর, ও পিছন দিক দিয়ে গেলেও দেখি সাগর, যে দিক দিয়ে যাই কেন সাগর। আর আরেকটা কথা কি জানেন, এই আইল্যান্ডে কিন্তু মসজিদ আছে, কিন্তু প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু মসজিদ আছে। ওই যে দেখেন, আমাদের জন্য কিন্তু খাবার রেডি করে রেখেছে। আমি যত ভিডিও করি এই জন্য আমি কিন্তু সবার পিছনে পড়ে গেলাম। যাই হোক, সমস্যা নাই, খাবার হয়তো পাইলে পাবো, না পাইলে সমস্যা নাই, কিন্তু ভিডিওটা তো করতে পারলাম, আমার অডিয়েন্সদেরকে একটা ভিডিও দিতে পারলাম। এখানে দেখেন কি সুন্দর সুন্দর মালদ্বীপিয়ান রেসিপি। হয়তো আমরা মানে বাংলাদেশে সিঙ্গারা খাই, অনেক কিছু খাই, চা খাই, কিন্তু এদেশে কিন্তু একটু ভিন্ন রকম হয়ে থাকে। দেখেন সাদ্দাম কি সুন্দর করে খাচ্ছে, ওয়াও। আমিও দেরি করে লাভ নাই, যত আমি ক্যামেরা নিয়ে আসি। এখানে আছে কেক আছে, আইসমাইলু আছে, আইস টি আছে, তারপরে হচ্ছে পাইনাপেল। খাবার দাবার শেষ করে যাইতেছি ড্রোন দিয়া একটা শট নিতে, ওপর থেকে একটা শট নিচ্ছি। আপনারা পুরো আইল্যান্ডটা দেখেন, আর আইল্যান্ডটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন যে আইল্যান্ডটা আপনাদের কাছে কেমন লাগলো উপর থেকে। যেহেতু আমি এতক্ষণ আইল্যান্ডটা ঘুরছি, এখন আবার আইল্যান্ডটা দেখাচ্ছি। আইল্যান্ডটা ওপর থেকে দেখতে কেমন লাগলো বা নিচ থেকে দেখতে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যে আমি একটু সামনের দিকে যাচ্ছি, যে জেটিটা দেখেন, আমি কিছুক্ষণ পরে কিন্তু জেটির দিকে যাবো। জেটি থেকে সামনাসামনি নিচটা কেমন লাগে আর উপর থেকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হয়তো আমি ড্রোন নামিয়ে নেব, এখন আবার সামনের দিকে যাচ্ছি। আপনারা যে দেখবেন যে জেটি ঘাট কেমন লাগে দেখেন। হাঁটতে হাঁটতে ঘুরে ফিরে এখন যাওয়ার পালা। আর যাওয়ার আগে একটু দেখি জেটি দেখতে কেমন লাগে, বা এই যে এখানে স্পিড বোট আছে, হয়তো এখানে অনেক অনেক মানুষ থাকে। তো এই দেশের মালদ্বীপিয়ান, এই যে দেখতেছেন এরা কিন্তু মালদ্বীপিয়ান, দেখেন ছোট ছোট ছেলেরা। আর এখানে কিন্তু বিকালবেলা হলে কিন্তু অনেক মজা করে সবাই, আইল্যান্ডে সবাই, বাংলাদেশি বলেন বিভিন্ন দেশের বলেন, এই জায়গায় কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ যেহেতু একটা জেটি, বিভিন্ন গ্রাম থেকে কিন্তু আপনার স্পিড বোট আসে, মালামালের বোট আসে, কেউ দেখতেছেন বড়শি দিয়ে মাছ ধরতেছে, অনেক ছোট ছোট মাছ। উনি হয়তো মালদ্বীপিয়ান, দেখি উনি কি মাছ ধরছে, ও অনেক ছোট মাছ, দেখছেন কি সুন্দর সুন্দর মাছ ওনারা ধরতেছে, এনজয় করতেছে, হয়তো ধরে আবার রান্না করেও খাচ্ছে। উনি হয়তো একটা মাছ পাইছে, ও না, ও পায় নাই। তো দেখলেন তো আইল্যান্ড দেখতে কেমন, বা আইল্যান্ডে কি কি থাকে বা আরও কি কি আছে। তো আজকে হয়তো অনেক লং একটা ভিডিও দিচ্ছি, আমি কখনো এত বড় একটা ভিডিও দেই নাই। যদি তারপর বলতেছি ভাইয়া, ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন যে নেক্সটে এই ধরনের ভিডিও আপনারা চান কি না। জানি হয়তো কথাবার্তায় আমার ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ ভাই 10 মিনিট 11 মিনিট কখনো ভিডিও বানাই নেই। সব কিছু ঘুরে ফিরে ভাইদের সাথে অনেক কথা বললাম, অনেক ভালো লাগলো। আমার জন্য ওয়েট করতেছি স্পিড বোট। তো স্পিড বোটে কিন্তু একজন না আসলে কিন্তু স্পিড বোট কখনো ছাড়ে না। যত আমি আসতে তো দেরি হয়েছে, সবাই কিন্তু ওয়েট করছে আমার জন্য।
তো কি বলবো আর ভাই, আইল্যান্ডটা ঘুরছি, অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে, অনেক এনজয় করছি। সব কিছুর জন্য আমাদের কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ, যত আমাদের রিসোর্ট কোম্পানি থেকে আমাদেরকে পাঠিয়েছেন। এক এক সময় কিন্তু এক এক আইল্যান্ডে পাঠান। হয়তো আপনারা মনে করবেন যে ভাই আপনারা যে আইল্যান্ডে যান আপনাদের কাছ থেকে টাকা লাগে না, যত আমরা এই কোম্পানিতে কাজ করি, এই কোম্পানি থেকে এক এক সময় এক এক আইল্যান্ডে ট্রিপ দিয়ে থাকে, তো কোনো ভাড়া টাড়া লাগে না। যদি শপিংয়ে যাই তো নিজের এটা পার্সোনাল খরচ, আর যদি এরকম ধরনের টিপে যাই তাহলে কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না। তো সব কিছু মিলে আমরা এখন যাইতেছি গা রিসোর্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। এই যে ঘুরায় বললাম ভাই, আইল্যান্ডারে ঘুরা কর্মস্থলে আবার ফিরে আসলাম। এই যে ভাই দেখলেন তো আমাদের রিসোর্ট ভাই, এখন আসছি কোথায় থেকে তো দেখলেন না, এটাও দেখেন, এটাও দেখছেন তো, পরিবেশটা কত সুন্দর।